হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ অনেকগুলো দিন বাদেই আজ সকালে বেশ কিছুক্ষণ ধরে রোদের মুখ দেখতে পাচ্ছি। যাই হোক, ওই রোদের মুখ দেখতে পেয়ে মনে অনেকখানি জোর বেড়ে গিয়েছে, কারণ আজকেও না একটুখানি বাইরে বেরোনোর রয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যে বাইরে বেরিয়ে আগের দিনের মতো যেন আমরা বৃষ্টিতে ভিজে না যাই। আর আজকে না আমার শাশুড়ি মা মনে অনেকখানি জোর নিয়ে বাড়িতে যত জ্বালানি ছিল তার মধ্যে প্রায় বেশিরভাগটাই রোদে শুকোতে দিয়ে দিয়েছে। কি করবে বলো, ওই উনুনের পাশে পাশে কতটুকুই বা জ্বালানি একেবারে শুকোনো যায়, তাই না? যেহেতু প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে উনুনের পাশে রান্নাঘরে একটু ছড়িয়ে ছিটিয়ে জ্বালানিগুলো রেখে দিত মা। তাতে করে রান্না করতেও অসুবিধা হতো, যে কোনো কাজ করতেই অসুবিধা হয়, হাতে পায়ে বাঁধতো, আর তারপরে দেখতেও ভালো লাগতো না। কিন্তু এখন তো কিছু করার নেই, পরিস্থিতি এমন, তো সেই কারণে ওভাবে মাকে করতে হয়। তবে জানো, এত কষ্ট করার পরেও ওই জ্বালানি দিয়ে দুদিনের বেশি কিন্তু রান্না করা যেত না। যদি একটু বেশি পদ রান্না করা হয় তাহলে আবার দুদিনও যায় না, তার আগেই আবার ফুরিয়ে যায়। যাই হোক, এদিকে মা একটা উনুনে দেখো ভাত চাপিয়ে দিয়েছে, আর একটা উনুন ধরানোর চেষ্টা করছে। এই যেই উনুনটা ধরানোর চেষ্টা করছে, এই উনুনটার না মাথায় একটু ডিস্টার্ব আছে। আমার বিয়ের পর রান্নাঘরে আমার আগমন উৎসবের উপলক্ষে আমার বড়বাবু এই উনুনটা বানিয়ে দিয়েছিল নিজের হাতে। ভারী সুন্দর দেখতে কিন্তু উনুনটা, জানো। আর কিছুক্ষণের মধ্যেই আমার বেরোনোর রয়েছে, ভীষণ মূল্যবান কাজ করতে যাব। তো ভাবলাম তার আগে মাকে একটুখানি সাহায্য করে দিই। রান্নাঘরে এসেছি, জানো তো, আজকে না আমাদের বাড়িতে নতুনত্ব একটা রেসিপি হবে। নতুনত্ব বলতে আগের বছরও, মানে গেল বছরও হয়েছিল, সেই রেসিপিটা হবে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি রেসিপি হচ্ছে না হচ্ছে। তবে এখন প্রস্তুতি পর্ব চলছে। আসলে বাড়িতে এত পরিমাণে কাঁঠাল হয়েছে, আমরা তো খেতেই পারছি না। আর গেল বছর তাও আমি একটু খেয়েছিলাম, এবছর আমারও ভালো লাগছে না। আর মা, বুনু ওরা তো খাচ্ছে, আর আমার বড়বাবু তো কাঁঠাল একদমই পছন্দ করে না। বাবা খাচ্ছে, কিন্তু ছাগল পাগলও এখন আর খেতে চাইছে না। তো এত কাঁঠাল ফেলে দেব, আর সবাইকেও মোটামুটি পাড়ায় দেওয়া হয়ে গিয়েছে। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল হয়েছে। তো ওই জন্য মা বললো আজকে কাঁঠালের বড়া হবে। গেল বছরও করেছিল, জানো, এত ভালো হয়েছিল। তো ওই জন্য মা বললো চলো এইটা করলে কাঁঠালের একটা সদ্গতি হয়ে যাবে। তো ওই জন্য এখন কাঁঠালের বড়া হবে। আমি চলে এসেছি রান্নাঘরে, মা ওদিকে জ্বালানিগুলো নাড়তে গেছে। আর এখন মাকে বললাম তুমি দিয়ে দাও বড়াগুলো, আর আমি ভাজি। বেশিক্ষণ যদিও আমার হাতে সময় নেই, ঘন্টাখানেকও নেই, জানো। তার মধ্যে আবার ওই ঘরে কি আমাকে রেডি হতে হবে, কারণ বেরোতে হবে। তো চলো তাহলে কাজগুলো শুরু করে দিই। অন্যবার যখন বাড়িতে আসি তখন তাও দু এক পদ আমি মায়ের হাতে হাতে রান্না করি, যদিও মা করতে দেয় না, কিন্তু তবুও ওই রান্না করতে যেহেতু আমি ভীষণ ভালোবাসি, উনুনের জন্য যতই অসুবিধা হোক না কেন তবুও আমি একটু রান্না করি। কিন্তু এবার বাড়ি এসেই শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনেই আমাকে রান্নাঘরে আসতে দেয় না। প্রথমত উঠোনে প্রচুর পরিমাণে কাদা হয়ে গিয়েছে, যদি পা পিছলে পড়ে যায়। আর তারপরে তো রইল এই ধোয়ার গল্প, মানে এত পরিমাণেই ধোয়া হয়। আমি যে উনুনটাই ধরি না কেন, যদি আমার পাশে একজন জ্বালানি ঠেকনা দেওয়ার জন্য থাকে তাহলে আমি রান্না করতে পারি। আর তাছাড়া না, আমি ওই কোন সময় যে জ্বালানিটা দিতে হয় সেই দিকে আমার খেয়ালটা থাকে না। যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই হাজারো বারণ সত্ত্বেও আমি কিন্তু প্রতিটা দিনই, যদি বৃষ্টি না হয় তাহলে ওই মা যখন দুপুরবেলা রান্না করে আমি মায়ের পিছু পিছু চলে আসি। আর এখানে এসে জমে থাকা যত গল্প থাকে সেই গল্পগুলো সেরে নিই, কারণ অনেকগুলো দিনের জন্য তো আবার গল্প করতে পারবো না। আর আমি এমনই একজন মানুষ, আমার না গল্প করতে ভীষণ ভালো লাগে। আমায় যদি কেউ বলে যে খেতে দেবে না কিন্তু গল্প করবে, আমি তাতেই খুশি। খাওয়া দাওয়ায় আর কি থাকে বলো, মানুষের ব্যবহার, মানুষের আচার, কথাবার্তা, এতেই কিন্তু আন্তরিকতা থাকে, তাই না? আর সেই কারণেই যখন আমি শ্বশুরবাড়ি থেকে আবার ফিরে যাই নিজের সংসারে কলকাতায়, তখন কিন্তু মা সব সময় ফোনে একটা কথাই বলে, আমার বাড়িটা একেবারে খালি হয়ে গিয়েছে।
তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে, তাই মা এবার এই বড়াগুলো একটু একটু করে দিয়ে দেবে। এই কাঁঠালের বড়াটা কিন্তু বানাতে কোনো ঝামেলা নেই জানো। কাঁঠালের যে কোয়াগুলো রয়েছে ওই বীজটা ছাড়িয়ে, শ্বাসটা ছাড়িয়ে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে একটু ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আঁশটা না আসে। আর এরপরে আর কিছুই না, এরপরে আটা অথবা ময়দা যে যেটা পছন্দ করো সেটা দিয়ে, চিনি দিয়ে আর একটু দুধ পাউডার দিয়ে, ব্যাস, জল তো একদমই ব্যবহার করা যাবে না। তারপরে মাখিয়ে এই বড়াগুলো ভেজে নিলেই রেডি কাঁঠালের বড়া। ওই দেখবে আগে আমরা যখন ছোট ছিলাম বাড়িতে যদি অনেক কলা থাকতো, কলাগুলো ঠাকুর পুজোর জন্য থাকতো বা একটু কালো কালো হয়ে যেত, অনেকেরই হয়তো বাড়িতে মা সন্ধেবেলা গরম গরম কলার বড়া ভেজে দিত। আমার তো বেশ ভালোই লাগে জানো তো এই কলার বড়া, তালের বড়া। এখনো পর্যন্ত আমি তালের বড়া এবছর খাইনি, তবে জানি না কেন এবছর একটু আমার বেশি তালের বড়া খেতে ইচ্ছে করছে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি তোমাদের, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট না করলে আমি কি করে বুঝবো তোমাদের আমার ভিডিও দেখতে কতখানি ভালো লাগে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ঝটাপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো দেখি এদিকে কি কাণ্ড, এক কাঁঠালের বড়া ভাজতে গিয়ে এদিকে মা মেয়ে দুজনে মিলেই কড়াইতে কিন্তু বড়াগুলো ঢালছে। আর আজকে না একটু ঢিলে হয়ে গিয়েছে, তো কি হয়েছে বলো তো, ঘরে না আর ময়দা নেই। তো যেহেতু ময়দা নেই, মাকে বললাম একটু আটা ব্যবহার করতে, কিন্তু মা বলছে যে না থাক, ঢিলে হয় হোক গিয়ে, আটার ব্যবহার করবো না, যেহেতু ময়দা দিয়ে ব্যাটারটা বানানো হয়েছে, পুরো পিঠেটা ওই ময়দা দিয়েই হোক। দাও আর দুটো দিয়ে দাও। আমি চোখ বন্ধ করে ভিডিও করে যাচ্ছি, একভাবে রেখে দিই, করবো বলো, থাকা দিতে। আজকে আমাদের এই ধোঁয়া একেবারে পুরো পাগল করে দিয়েছে। শুরু থেকেই আজকে এই ধোঁয়াটা জ্বালাচ্ছে বলো মা। ভাত কি নরম হয়ে গেছে? চলে গেলাম না, তোমার বৌদি চলে যাচ্ছে। তোমাদেরকে ব্লগের প্রথমেই বলছিলাম না যে আমার একটা মহামূল্যবান কাজে যাওয়ার রয়েছে। সেই মহামূল্যবান কাজটি হলো আজকে আমার ডাক্তার দেখানোর কথা রয়েছে, তো সেই কারণেই এত তড়িঘড়ি করে করছি। আর মা বলল যে না, আর তোমাকে থাকতে হবে না, এখান থেকে কটা মুখে নাও আর মুখে নিয়েই চলে যাও তুমি রেডি হতে। তবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।